যখন আমাদের প্রস্রাব পায় অনেকেই প্রস্রাবটাকে চেপে রাখে, স্পেশালি মেয়েরা। কেননা বাইরে যখন থাকে মেয়েরা যেখানে সেখানে প্রস্রাব করতে পারে না, বা অনেকে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত থাকে বা কোনো মিটিংয়ে থাকে, বা অনেকে আলসেমি করেও যায় না। তখন কি হয়, এই দুটো হচ্ছে আমাদের কিডনিগুলো। প্রস্রাবটা এদিক থেকে আসে, এখানে জমা হয়। এটা হচ্ছে মূত্রথলিটা, আর এটা হচ্ছে মূত্রনালী। তা প্রস্রাবটা প্রথমে ধরুন এতটুকু জমে গেল, তখন আমাদের ব্রেনে একটা সিগন্যাল যায়, হ্যাঁ প্রস্রাব পাচ্ছে, চলো একটু প্রস্রাব করতে যাও। কিন্তু না, আমরা গেলাম না, প্রস্রাবটাকে চেপে রেখে দিলাম। তারপর কিছুক্ষণ পর পেশাবটা আরো এতটুকু জমে গেল, তারপর আরেকটা স্ট্রং সিগন্যাল যায়, এবার আরেকটু বেশি পাচ্ছে প্রস্রাব, যাও। তারপরও আমরা গেলাম না। তারপর পুরো যখন এভাবে করতে করতে পুরো ভরে যায়, তখন এদিকে প্রেসার পড়ে, চারদিকে প্রেসার পড়ে, মূত্রথলির চারদিকে প্রেসার পড়ে যায়। তখন তো সবচাইতে বড় স্ট্রং সিগন্যালটা যায়, এবার তো যেতেই হবে। তখন প্রস্রাবে যাওয়ার সময় আমাদের পায়ের অবস্থা যা হয়, যারা ফেস করেছে তারাই জানে। এই জিনিসটা যদি আমরা অভ্যাসে পরিণত করি, বারবার প্রস্রাবটাকে চেপে রাখি, তখন আমাদের মূত্রথলিটা ভালোভাবে কন্ট্রাক্ট করার ক্যাপাসিটিটা হারিয়ে ফেলে। জেনারেলি এটা ধরুন মূত্রথলিটা এটাকে কন্ট্রাক্ট করে এই মূত্রটাকে পুরো এদিক দিয়ে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু সেই সময় কি হয়, মূত্রথলিটা তো কন্ট্রাক্ট করার পর ধরুন এতটুকু খালি করে দিল মূত্রটাকে, আর এতটুকু রয়ে গেল, মানে পুরোটা একবারে ফেলে দিতে পারে না। তারপর আবার 15-20 মিনিট কি আধা ঘন্টা পর আবার প্রস্রাব পায়, আবার যেতে হয়। তারপর আবার 15-20 মিনিট পরে আরেকটু প্রস্রাব যখন ভরে গেল, তারপর আবার প্রস্রাব করতে যেতে হয়, তারপর আবার এইটাকে ফেলে দেয়। কিন্তু কিছু না কিছু মূত্র মানে এখানে বেঁচে থাকেই থাকে। আর এভাবে প্রায় সব সময় আমাদের মূত্রথলিতে কিছু না কিছু মূত্র রয়েই যায়। আর কিছু মূত্র এখানে রয়ে যাওয়া মানে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াদের গ্রো করার জন্য বা বংশবৃদ্ধি করার জন্য খুব একটা ভালো পরিবেশ। আর আমাদের শরীরের আশেপাশে কিন্তু সবসময় ব্যাকটেরিয়া কোথাও না কোথায় ঘুরছে। আর মূত্রনালীটা তো মলদ্বারের কাছ থেকে বেশি দূরে নয়। মল ত্যাগ করার পর সেখানে 1-2টা ব্যাকটেরিয়া রয়েই যেতে পারে, তাই মল ত্যাগ করার পর ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত, আর হাতগুলো ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নেওয়া উচিত। আর কোনো রকমের বাইরে থেকে যদি 1-2টা ব্যাকটেরিয়া এখানে ঢুকেই যায়, তারা বংশবৃদ্ধি করতে করতে এখানে পুরো ভর্তি করে ফেলবে, আর তখন এই মূত্রথলিটাকে ইনফেকশন করে দেবে। আর এটা যদি একবার ইনফেকশন হয়ে যায় এদিক সেদিক, তখন সেটাকে সিস্টাইটিস বলা হয়। সেই সময় ঘন ঘন প্রস্রাবে যায়, আর সেই ব্যাকটেরিয়াগুলো এই মূত্রনালীটাকেও কিন্তু ইনফেকশন করে দেয়। আর মূত্রনালীটা ইনফেকশন হলে সেটাকে ইউরেথ্রাইটিস বলা হয়। আর তখনও যদি ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারের কাছে যাওয়া না হয়, তখন ব্যাকটেরিয়াগুলো এদিকে গিয়ে কিডনিগুলোতে ইনফেকশন করে দেয়, তখন সেটা আরো বেশি গুরুতর হয়ে যায়। আর এই পুরো সিস্টেমটাকে বলা হয় ইউরিনারি সিস্টেম। আর এই সিস্টেমের যে কোনো জায়গায় ইনফেকশন হওয়া মানে সেটাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলা হয়, সংক্ষেপে ইউটিআই। তাই প্রস্রাব পেলে যত তাড়াতাড়ি সম্ভব প্রস্রাবটাকে ত্যাগ করা উচিত।